আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আবার হাজির হলাম নতুন এক ভয়ানক হরর মুভি নিয়ে। রাত জেগে ভয়ঙ্কর গল্প দেখার সময় আবারও চলে এসেছে। আজকের মুভিটি হচ্ছে দ্য টল ম্যান নামে পরিচিত একটি সিরিজের ঘটনা। গল্পটি ঘটে একটি অত্যন্ত দরিদ্র ছোট্ট শহরে। এই শহরের মানুষেরা একের পর এক নিজেদের সন্তানকে হারাচ্ছিল। বাচ্চারা হঠাৎই উধাও হয়ে যেত, ঠিক যেন হাওয়া হয়ে গেছে। পুলিশও বহুবার চেষ্টা করেও কোনো সূত্র খুঁজে পায়নি। শুধু একটা কথাই সবাই বলতো, যে লোক বাচ্চা করে চুরি করে সে নাকি অনেক লম্বা চড়া এক মানুষ। তাই লোকেরা তাকে ডাকতো রাতের দানব। এই শহরে নাকি লিসা তার স্বামীকে নিয়ে একটি বিনামূল্য ক্লিনিক চালাতো, যেখানে মানুষের সন্তান জন্মাতে সাহায্য করত। কিন্তু দুর্ভাগ্যক্রমে লিসার স্বামী অসুস্থ হয়ে মারা যায়। পরে লিসা তার প্রতিবেশীর মেয়ে মিমকে ক্লিনিকের কাজে সাহায্য করতে নেয়। একদিন কুপে ক্যাফেতে পুলিশদের সাথে কথা বলতে বলতে লিসা লিখতো, এক স্বর্ণকেশী মহিলা জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তার সন্তান কিছুদিন আগে হারিয়ে গেছিল। লিসা তাকে সান্ত্বনা দিতে কফি দিল। মহিলাটি কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। রাতে লিসা তার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে কিছু বই পড়তে বসে। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর নিচের শব্দ শুনে জেগে উঠে, দেখে রেডিও নিজে নিজেই চালু হয়ে গেছে আর তার ন্যানি সুইকে কেউ বেঁধে রেখেছে। যখন লিসা দৌড়ে এসে ছেলের ঘরে যায়, দেখে সেখানে ছেলে নেই। নিশ্চয়ই রাতের দানব তাকে নিয়ে গেছে। লিসা দৌড়ে বাইরে গিয়ে যায়, দেখে অপহরণকারী গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছে। মায়ের শক্তি হচ্ছে ভয়ঙ্কর একটা শক্তি। সে দৌড়ে গিয়ে গাড়ির দরজায় ঝুলে পড়ে। পরে ছিটকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অপহরণকারী গাড়ি থামায়। লিসাই লুকিয়ে উঠে ছেলেকে পেতে চেষ্টা করে, কিন্তু একটি বড় কুকুর তাকে আঘাত করতে শুরু করলো। অনেক কষ্টে কুকুরকে সে আঘাত করে সেখান থেকে সরলো। আবারও সে অপহরণকারী তাকে আঘাত করে অচেতন করে গাড়িতে ফেলে দেয়। হুঁশ ফিরলে নিজেকে বাঁধা অবস্থায় পায়। কুকুরের সামনে সুযোগ পেয়ে লিসা নিজেকে ছাড়িয়ে নেয়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পেছন থেকে সবকিছু দেখছিল মেন। লিসাকে একজন গাড়ি চালক উদ্ধার করে ক্যাফেতে নিয়ে যায়। ক্যাফেতে অনেক মানুষ জড়ো ছিল। লিসা দেওয়ালে হারানো শিশুদের ছবি দেখে নিজের ছেলের ছবিও দেখতে পায়। এক বাসিন্দা লিসাকে ছবির দিকে তাকাতে দেখে বিষয়টি সবাইকে জানিয়ে দেয়। আচমকা সবাই লিসাকে সন্দেহ করতে শুরু করে। লিসা পালাতে বাধ্য হয়। পরে এক ফ্যাক্টরিতে এসে ছেলেকে দেখতে পায়। ঠিক তখনই রাতের দানব আবারও আক্রমণ করে। অবাক করার মতো, রাতের দানব আর কেউ নেই, সেই স্বর্ণকেশী মহিলা। তার ছেলেই নাকি লিসার কাছে ছিল। ছেলেটি ওই মহিলাকে মা বলে ডাকে। আসলে সেই স্বর্ণকেশী হচ্ছে শিশুটির আসল মা, আর মিমি নাকি তাকে অপহরণ করেছিল। শহরের লোকেরা প্রথমে বিশ্বাস করেনি, কারণ লিসা ছিল একজন ডাক্তার। সবাই তাকে ভালো মানুষ ভাবতো। কিন্তু পরে মহিলার কথা শুনে তারা সবাই লিসাকে দায়ী করে। মহিলা লিসাকে মারধর করে জানতে চায় বাচ্চাদের কোথায় পাঠানো হয়েছে। লিসা বলে রাতের দানবের কাছে, কিন্তু মহিলা তো রাতের দানব। এতে সে আরো রেগে যায়। হঠাৎ লিসা বাঁধন আলগা করে নিজেকে ছাড়িয়ে বাঁচতে চেষ্টা করে। মিম এসে লিসা ও শিশুকে নিয়ে যায়। লিসা তখন বাড়ি ফিরে ছেলেকে ন্যানি সুইয়ের কাছে দেয়। মিম জানায় তার বাবা পুলিশের খবর দিয়েছে, তাই সে লিসাকে অনুরোধ করে যেন তাকে বাড়িতে না পাঠায়। মিম তখন আরো বলে সে রাতের দানবকে দেখতে চায়। লিসা বাড়ির নিচতলা ছেলেকে পাঠিয়ে মিমকে বলে রাতের দানবকে সে সবকিছু জানিয়ে দিয়েছে। মিম তখন ভয়মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ এসে লিসাকে আটক করে। মানুষজন তাকে ঘিরে ধরে মারধর করে, কারণ তাদের সন্তান বহুদিন ধরে নিখোঁজ। জিজ্ঞাসাবাদে লিসা প্রথমে কিছুই বলে না। পরে স্বর্ণকেশী মাকে দেখিয়ে পুলিশ তাকে কথা বলতে বাধ্য করে। লিসা কাঁদতে কাঁদতে বলে সে শিশুদের শহরের বিভিন্ন ধনী পরিবারে পাঠিয়েছে, যাতে তারা ভালো করে জীবন গড়তে পারে। অর্থাৎ সে মনে করে দারিদ্র শহরে থাকা মানেই কষ্ট। পুলিশ ভাবে স্বামী মারা যাওয়ার পর সন্তান জন্ম দিতে না পারে লিসা হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই সে এসব করছে। লিসাও স্বীকার করলো রাতের দানব বলে কেউই নেই, কিন্তু সত্যি সত্যিই তো কেউ ছিল। রাতে আবারও আমরা দেখি মিমকে আবার কেউ কোলে করে তুলে নিয়ে যাচ্ছে। সেই হলো আসল রাতের দানব, লিসার স্বামী। সে এখনো জীবিত ছিল। স্বামী স্ত্রী দুজনে মিলে শহরের সকল বাচ্চাকে গোপন করে বড় শহরে পাঠিয়েছিল, যাতে তারা কোনোদিনও কষ্ট না পায়। স্বামী নিজের মৃত্যু ভান করেছিল পুরো পরিকল্পনায় তাদের সফল করার জন্য। মিমকে এক ধনী পরিবারের কাছে পাঠানো হয়। পরের দিন স্কুলে সে নিজের পুরনো বন্ধু ছেলেটিকে দেখে,
সে নতুন পরিবারে খুব সুখে আছে। গল্প শেষে মিমের মন কথা, প্রতিদিন জেগে উঠলে মনে হয় বাড়িতে ফিরি, কিন্তু নিজেকে বলি এই জীবনটাই তো আমি চেয়েছিলাম। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, শিশুকে অপহরণ করা কখনোই ন্যায্য হতে পারে না, যেই কারণেই দেওয়া হোক না কেন। মা বাবা থেকে সন্তান ছিনে নেওয়া একটি বড় ধরনের অপরাধ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে